উত্তর ফাল্গুনী সুচিত্রা সেনের অনন্য অসাধারণ অভিনয় সমৃদ্ধ ছবি। আমি দেবযানী নই, পান্নাবাই। আর দেবযানী কে তা আমি জানি না। মহানায়ক উত্তম কুমার প্রযোজিত, অসিত সেন পরিচালিত ও রবীন চট্টোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন বিকাশ রায়, দিলীপ মুখার্জি, কালীপদ চক্রবর্তী, ছায়া দেবী ও অন্যান্যরা। ভিডিওতে আমরা জানবো উত্তর ফাল্গুনী ছবিটি কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অনিশ মুখার্জি। তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য সুচিত্রা সেন ভক্তদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই সুচিত্রা সেনের উত্তর ফাল্গুনীর উপরে এই ভিডিওটি। আজ তোকে বলতেই হবে, কে ওই বাইজি দেবযানী। 11ই অক্টোবর 1963 সালে রূপবাণী অরুণা ভারতী সহ মোট 16টি হলে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটির হাইপ এমন ভাবে তৈরি হয়েছিল যে রবিবার থেকে অ্যাডভান্স টিকিট দেওয়া শুরু হয়েছিল। সাধারণত যে কোনো বাংলা ছবি অ্যাডভান্স টিকিট দেওয়া হয় মঙ্গল বা বুধবার থেকে, কিন্তু এই ছবিটির ক্ষেত্রে রবিবার থেকেই অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছিল 18ই অক্টোবর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি থেকে 17টি হল হয়, একটি হল যোগ হয়। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয়েছিল 25শে অক্টোবর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। চতুর্থ সপ্তাহ শুরু হয়েছিল 1 নভেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 17টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল, আর এই সপ্তাহটি ছিল উত্তর ফাল্গুনী ছবির 1 মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয় 8ই নভেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 17টি থেকে 15টি হল হয়, টি হল কমে যায়। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 15ই নভেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। সপ্তম সপ্তাহ শুরু হয়েছিল 22শে নভেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 15টি হল থেকে 12টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 29শে নভেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 12টি হল থেকে 13টি হল হয়, একটি হল যোগ হয়। নবম সপ্তাহ শুরু হয় 6 ডিসেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, তা আগের সপ্তাহের 13টি হল থেকে 14টি হল হয়, একটি হল যোগ হয়। আর এই সপ্তাহটি ছিল উত্তর ফাল্গুনী ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে উত্তর ফাল্গুনী ছবি। ছবিটির দশম সপ্তাহ শুরু হয় 13ই ডিসেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি হল থেকে 10টি হল হয়, 4টি হল কমে যায়। ছবিটির 11 সপ্তাহ শুরু হয়েছিল 20শে ডিসেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি হল থেকে 14টি হল হয়, 4টি হল যোগ হয়। ছবিটির 12 সপ্তাহ শুরু হয় 27শে ডিসেম্বর 1963 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। 13 সপ্তাহ শুরু হয়েছিল 3রা জানুয়ারি 1964 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি হল থেকে 10টি হল হয়, 4টি হল কমে যায়। ছবিটির 14 সপ্তাহ শুরু হয়েছিল 10ই জানুয়ারি 1964 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি হল থেকে 12টি হল হয়, 2টি হল যোগ হয়। 15 সপ্তাহ শুরু হয়েছিল 17ই জানুয়ারি 1964 সালে। রূপবাণী অরুণা ভারতী সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 12টি হল থেকে 9টি হল হয়, 3টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল উত্তর ফাল্গুনী ছবির শেষ সপ্তাহ।
তাহলে দেখা যাচ্ছে ছবিটি এককভাবে 15 সপ্তাহ ধরে চলেছিল আর 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে 45 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 11 থেকে 12 লক্ষ টাকা অবধি খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার অবধি ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয়েছিল এবং এরপরেও ছবিটি 8 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। সুচিত্রা সেনের কেরিয়ারের উত্তর ফাল্গুনী ছবিটি একটি ল্যান্ডমার্ক ছবি হিসাবে সেলুলয়েডের বুকে চিরদিন চির অমর হয়ে থাকবে। তো এই ছিল সুচিত্রা সেনের উত্তর ফাল্গুনী ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।